বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রধান দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ। এই দুটো দলের মধ্যে দীর্ঘদিন ধরে পঞ্চম বাহিনী কাজ করছে। এখন সেই পঞ্চম বাহিনী রাজনৈতিক দলের লোক হতে পারে, সেই পঞ্চম বাহিনী ভারতের রয়ের এজেন্ট হতে পারে, সেই পঞ্চম বাহিনী সিআইএর এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনী ডিজিএফআইয়ের এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনী যাকে বলা হয় কোনো শত্রু দেশ আমাদের, তাদের এজেন্ট হতে পারে। কিন্তু এই দুটো দলকে, আওয়ামী লীগ এবং বিএনপিকে, নানা বর্ণে নানা ছন্দে বেঈমান, মুনাফিক, দুষ্ট চক্র দ্বারা নানাভাবে আক্রান্ত করা হয়েছে। ফলে এদের যে রাজনীতির প্রবাহ, সেই প্রবাহ বিষাক্ত হয়ে গেছে। আমাদের বুড়িগঙ্গা নদীতে যেভাবে ট্যানারির বর্জ্য মিশ্রিত হয়ে পুরো বুড়িগঙ্গাকে প্রাণহীন করে ফেলেছে। এখানে কোনো মাছ নিঃশ্বাস নিতে পারে না, কোনো মাছ বাঁচতে পারে না, এবং এই পানি মানুষের জন্য বিষে রূপান্তরিত হয়ে গেছে বর্জ্যে। একইভাবে বিএনপি এবং আওয়ামী লীগের এই দুটো রাজনীতিতে পঞ্চম বাহিনীর অনুপ্রবেশের কারণে সত্যিকার অর্থে যারা রাজনীতির মাছ, রাজনীতি করে যারা বাঁচতে চায়, যারা দলের প্রাণ ভ্রমরা, যাদের দ্বারা দলের নিঃশ্বাস প্রশ্বাস পরিচালিত হয়, যারা দলের ফুসফুস, যারা দলের হৃৎপিণ্ড, তারা এই বিষাক্ত পঞ্চম বাহিনীর কারণে নিঃশ্বাস নিতে পারছে না, দলের রক্ত সঞ্চালন হচ্ছে না। এখানে চাঁদাবাজ ঢুকে গেছে, এখানে অর্থ পাচারকারী ঢুকে গেছে, এখানে ধর্ষণকারী ঢুকে গেছে, এখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে, এখানে আইএসআইয়ের এজেন্ট ঢুকে গেছে, এখানে সিআইএর এজেন্ট ঢুকে গেছে, এখানে মোসাদের এজেন্ট ঢুকে গেছে। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে এখন পঞ্চম বাহিনীর যে দাপট, সেই পঞ্চম বাহিনীর দাপটে নানা রকম সং ভং, নানা রকম কথা, নানা রকম ন্যারেটিভ এখন রাজনীতির ময়দানে চলে আসছে, যেগুলো আমরা কখনো শুনিনি। রাজনীতিতে কোনো অলৌকিক ব্যাপার স্যাপার নয়। কোনোদিন আসমান থেকে ফেরেশতা এসে কোনো যুদ্ধক্ষেত্রে কারো জন্য যুদ্ধ করেনি। হিন্দু ধর্মের যে মহাভারত, তো হিন্দুদের যে কজন দেবতা রয়েছে তার মধ্যে প্রধানতম দেবতা, তার নাম কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ কে ছিলেন? কৃষ্ণ পঞ্চ পাণ্ডব যে ছিলেন, সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম পাণ্ডব যে ভাই বীর সেনাপতি অর্জুন। তো অর্জুনের যে রথ, ঘোড়া চালক, সেই ঘোড়ার চালক ছিলেন কে? কৃষ্ণ। তাহলে বুঝেন যে দেবতার অবস্থা কি। যার হাতে তলোয়ার থেকে ক্ষমতা থাকে, সেই ক্ষমতার ঘোড়ার চালক হয় দেবতা। আর ঘোড়া চালাতে চালাতে সেনাপতিকে সে বুদ্ধি দিত, অর্জুনকে বুদ্ধি দিত কৃষ্ণ। এই হলো অলৌকিক। তো যদি এখানে অলৌকিক পাওয়ার থাকতো, তাহলে কৃষ্ণ সুমন্তর ছু, যা, জ্বলে যা, পুড়ে যা, ছারখার হয়ে যা, মরে যা, তছনছ হয়ে যা, তাই তো হয়নি। অর্জুনকে তো যুদ্ধ করতে হয়েছে, সে তাকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। এই হলো রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক। এখানে বুদ্ধি, পরামর্শ, কৌশল এবং যুদ্ধ, এর বাইরে কোনো অলৌকিক কাহিনী নেই।